নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, 2021-এর নির্বাচনের পর রানাঘাট দক্ষিণ বিধানসভায় আবার 2026-এর আগে আমি নতুন বাংলার ক্যামেরা নিয়ে আমি উজ্জ্বল সরকার হাজির রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। দেখুন, এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হিস্ট্রি যদি দেখেন যে 2021-এ এই কেন্দ্রে এখান থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে বর্ণালী দে লড়াই করেছিলেন বিজেপির প্রার্থী তৎকালীন ডক্টর মুকুটমণি অধিকারীর সঙ্গে, এবং সেই ভোটে 16,000 সামথিং ভোটে বর্ণালী দে পিছিয়ে পড়েছেন। কিন্তু তারপরে 5টি বছর কেটে গেছে, আর সেই 5 বছর কেটে যাওয়ার পর আগামী 2026-এর বিধানসভা নির্বাচন আবার দোরগোড়ায়। কেমন আছে রানাঘাট দক্ষিণ বিধানসভা? আমার সঙ্গে রয়েছে রানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে রায়। দেখুন, তিনি জেলা পরিষদের সদস্য থেকে অনেক তৃণমূল কংগ্রেসে অনেক পদ অলঙ্কৃত করে এসছেন এবং এখন জেলা পরিষদের সদস্য, তৎসহ রানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তার পাশাপাশি দেখুন, স্পেশাল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বর্ণালী দে রায় একটি ব্র্যান্ড, একটি নাম, সেটা যারা রানাঘাট দক্ষিণ বিধানসভা জুড়ে রাজনীতি করেন তারা অন্তত স্বীকার করেন। দেখুন বর্ণালী দি, আমি প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞাসা করবো যে 2021-এ আপনি একদম ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছিলেন এবং এমন কোনো অঞ্চল নেই যে সেখানে যাননি, এবং যেভাবে মানুষকে বোঝানো যায় তৃণমূল কংগ্রেসের ভালো দিকগুলো, সরকারের উন্নয়নগুলো তুলে ধরেছিলেন। তারপরেও মুকুটমণি অধিকারীর কাছে আপনি অ্যাপ্রক্স 16,000-এর কিছু সামথিং ভোটে পিছিয়ে গিয়েছিলেন। 5 বছর চলে গিয়েছে বর্ণালী দি, আবার 26-এর নির্বাচন। কতটা এই 5 বছরে তৈরি হয়েছে? প্রথমে নতুন বাংলাকে আমি ধন্যবাদ জানাই। 21 সাল আমাদের অনেকটা আমাদের টাফ সিট ছিল, আর 21 সালে আমাদের, আপনারা জানেন না, প্রথমেই বলি, আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো 21 সালের পরে 5টা বছর অনেক অতিক্রান্ত হয়েছে, কিন্তু আপনারা দেখেছেন যে 21 সালেও মানুষ কিন্তু আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি তৃতীয়বারের জন্য পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হয়তো আমাদের এই রানাঘাট দক্ষিণ বিধানসভাগুলো হেরে গেছে, কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো ছিল, রেজাল্ট খারাপ ছিল না, রেজাল্ট খুব ভালো ছিল। আর এখন 26 দিদির বিভিন্ন উন্নয়ন, দিদি সবসময় উন্নয়ন করছে। আর আপনারা দেখেছেন যে দিদির বিভিন্ন প্রকল্প, 21 সালে তিনি ভোটের আগে বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার হবে। অনেকেই কিন্তু সেটাকে পরিহাস করেছিল, আমরা দেখেছি। বিজেপির নেতারা বলেছিল যে ভিক্ষা দিচ্ছে, কিন্তু ভোট হয়ে গেল, সবাই ভাবলো হয়তো দিদি মিথ্যে কথা বলেছে, কিন্তু দিদির কথা রেখেছে, লক্ষ্মীর ভাণ্ডার মানুষকে দিয়েছে। আমাদের এই সিটগুলো সবকটা সিটে আমরা পরাজিত, নবদ্বীপ বাদে। যুব সাথী আর একটা যুগান্তকারী প্রকল্প যা শুরু হয়েছে, সেই যুব সাথীও তো আপনাদের এবার অনেকটাই হেল্প করবে। প্রচুর, আপনি প্রত্যেক জায়গায় দেখুন যুব সাথীর ফর্ম ফিল আপ করার জন্য ছেলে মেয়ে যারা 21 থেকে 40, প্রত্যেকটা ছেলে মেয়ে তারা নিজেরা আসছে যে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে। দিদির প্রকল্প কি বলবো, শেষ হবে না। আর আপনারা দেখেছেন যে কদিন আগে যে বাজেট ঘোষণা হলো, একটা যুগান্তকারী বাজেট হয়েছে, যেটা কখনো কেউ স্বপ্নেও ভাবে না। যাদের 1200 ছিল তাদের 1700 টাকা, এসসি যারা আছেন, যাদের 1000 টাকা যারা পেতেন তারা 1500 টাকা পাবেন। এটাই দিদির উন্নয়ন। দিদি শুধু বাংলার আপামর জনতার জন্য করেছে। আপনারা দেখেছেন যে যারা আশা দিদি আছে তাদের মাইনে বাড়িয়েছে, স্বনির্ভর যারা আছে তাদের মাইনে বাড়িয়েছে। আপনারা দেখেছেন ভূমিহীন, যাদের নিজস্ব জমি নেই, তাদের জন্য দিদি ভেবেছেন। দিদি কার জন্য ভাবেননি বলুন? যুব সাথী, যারা বেকার যুবক, তাদের জন্য দিদি যে যুগান্তকারী ভাবনা,
এটা কে ভেবেছে? দেখুন দিদি, 2021-এর বিধানসভা নির্বাচন এক অন্য পথ ছিল, আর আজ 2026-এ অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু চেঞ্জেস এসছে। দেখুন, রানাঘাট দক্ষিণ বিধানসভা আপনি প্রতিটি অঞ্চলে জলের মতো চেনেন, এবং ডাইরেক্ট সরাসরি সাধারণ মানুষের সঙ্গে ডাইরেক্ট যেটা আপনার যোগাযোগ, সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ, শুধু পলিটিক্যাল অঞ্চল সভাপতি বা পলিটিক্যাল যারা পদ হোল্ড করেন তাদের সঙ্গে কানেক্ট নয়, ডাইরেক্ট সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ। দেখুন, এই মানুষের সঙ্গে বিগত 5 বছরে মিশে মানে মানুষের কি চাহিদা মনে হচ্ছে, যে মানুষ কি চাইছে এখানকার? দেখুন, মানুষ কিছু চায় না, মানুষ একটু উন্নয়ন চাই আর মানুষের ভালোবাসা চাই। আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের দায়বদ্ধতা থাকে। আমরা শুধু জনপ্রতিনিধি, একটা মেম্বার হিসেবে বলছি না, সাধারণ নাগরিক হিসেবে বলবো, আমাদের প্রত্যেকের কর্তব্য একে অপরের পাশে থাকা। তাছাড়া মানুষের যে দিদি যে উন্নয়ন করছে, আপনারা দেখুন সারা বাংলার জুড়ে দিদির উন্নয়ন না, আমাদের এই দক্ষিণেও প্রচুর পথশ্রী রাস্তা, জেলা পরিষদের অর্থানুকূলে রাস্তা হচ্ছে, লাইট হচ্ছে, ট্রেন হচ্ছে। সেটাই আমাদের প্রশ্ন। দেখুন, যেভাবে ডেভেলপমেন্ট আপনাদের গভর্নমেন্ট করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখুন যে লাস্ট লোকসভা ইলেকশন, সেই লোকসভা ইলেকশনেও আপনারা বিপুল ভোটে পরাজিত ভারতীয় জনতা পার্টির কাছ থেকে। তো আপনি বলছেন এত ডেভেলপমেন্ট হচ্ছে, পথশ্রী হচ্ছে, রাস্তাশ্রী হচ্ছে, যুবসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, একের পর এক প্রকল্প, যুগান্তকারী প্রকল্প, প্রচুর মানুষ সেই সুবিধা পাচ্ছে, যেটা খাতা কলমে দেখা যাচ্ছে। তারপরেও লাস্ট ইলেকশনে, লোকসভা ইলেকশন মানে বড় ইলেকশনে আপনারা অনেক ভোটে পেয়েছি। তাহলে কোথাও কি মানে আপনাদেরকে কেন পছন্দ করছে না মানুষ? মানুষ পছন্দ করছে না এটা বলা ভুল, হয়তো মানুষকে বোঝাতে পারিনি আমরা, বা বোঝাতে সক্ষম হইনি আমরা। মানুষ পছন্দ করছে না এটা ভুল ধারণা। তাহলে দেখুন, আগের থেকে ভোট বেড়েছে, অনেক ভোট বেড়েছে, তাহলে সেখানে দাঁড়িয়ে তাহলে মানুষ নিশ্চয়ই পছন্দ না করলে ভোটটা আমাদের বাড়তো না। লোকসভা ভোটে ক্যান্ডিডেট কি একটা ফ্যাক্ট ছিল? দেখুন, এরম কোনো ব্যাপার নেই, ক্যান্ডিডেট কোনো ফ্যাক্ট না। ক্যান্ডিডেট ঠিক করে আমাদের দলময় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যে ক্যান্ডিডেট ঠিক করে, আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমরা চেষ্টা করি সবসময় ঝাঁপিয়ে তার জন্য লড়াই করার। প্রত্যেকে দেখুন, আপনি লোকসভা নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়েছিলাম, দল মত নির্বিশেষে। রানাঘাট সাংগঠনিক জেলার যত দায়িত্বপ্রাপ্ত পদাধিকার থেকে শুরু করে, আপনারা জানেন যে নর্মাল মানুষও সবাই কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন ডক্টর মুকুটমণি অধিকারী, তাকে জেতাতে হবে। কেননা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছে, আমাদের কথা মতো প্রার্থী হবে এটা হতে পারে না। তিনি নির্দেশ দিয়েছে আমাদের তার জন্য কাজ করতে হবে, কারণ আমরা সর্বময় আমাদের কর্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম, যার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাকে দেখুন, মুকুটমণি অধিকারী আপনাদের দলে যোগদান করেছিলেন এবং লোকসভা ক্যান্ডিডেট ছিলেন। এখন তিনি আবার উপনির্বাচনে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা, অর্থাৎ আপনি যে সিট থেকে কন্টেস্ট করেছিলেন সেই সিট থেকে উপনির্বাচনে জয়ী হয়েছেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে উপনির্বাচনে আমরা অনেকবার অনেক জায়গায় দেখেছি আপনিও তাদের হয়ে, ওনার দলের হয়ে ক্যাম্পেনিং করেছেন। কিন্তু 26-এর নির্বাচনে কোথাও কি এই রানাঘাট দক্ষিণ বিধানসভায় দেখুন গুঞ্জন তো প্রচুর থাকে, অনেক নিচু তলার কর্মী আছে, ধরুন আপনার অনুরাগী আছে, তাদের অনুরাগী আছে, হয়তো ডানপন্থী দলে অনেক অনুরাগী হয়, তারা অনেকেই অনেক কিছুতে থাকে। তা দেখুন, এখন বর্ণালীদের লড়ার মতো মানে রানাঘাট দক্ষিণে বর্ণালীদের 26-এ যদি দল টিকিট দেয়, মানে লড়ার মতো কোন জায়গাটা মোটামুটি আপনি পোক্ত করে রেখেছেন? দেখুন, এগুলো কোনো কথা না। সবসময় দল যে দায়িত্ব দিয়েছে চেষ্টা করেছি, কি পেরেছি কি পারিনি সেটা কথা না। দল যে দায়িত্ব দিয়েছে সবসময় চেষ্টা করেছি সেটা পূরণ করার, যেমন ভাবেই হোক চেষ্টা করেছি। এবার দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাকে আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো, আগামী দিনেও বলবো, তার কারণ তারা ঠিক করে। তারা আমার অনুরাগী, আপনার অনুরাগী, এটা কোনো ব্যাপার না। ভালো আমাকে অনেকে বাসতে পারে, আপনাকেও অনেকে ভালোবাসতে পারে, কিন্তু দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেটা বলবেন সেটা আমাদের কাছে শিরোধার্য, আমাদের মাথার ওপরে রাখি। মানে দিদির কথা এবং আমাদের দাদার কথা, সেটাই আমাদের সব কথা। যেমনভাবে যখন যেরমভাবে বলেছে, আপনারা দেখেছেন লোকসভায় হাতে হাত ধরে, আপনি সেই ভিডিও কুপার্সে করেছিলেন, আমার মনে আছে, এই কথাটাই বলেছিলেন, কিন্তু হাতে হাত ধরে, তখন মুকুটি বলেছিল হাতে হাত ধরে আমরা হাঁটছি।
আবার উপনির্বাচনে আমরা লড়াই করেছি। ওই আমাদের নেত্রী, আমাদের প্রার্থী হয়েছে আমাদের মুকুটমণি অধিকারী, আমরা লড়াই করেছি, সবাই মিলে লড়াই করেছি, আবার একা না। 26-এ আবার মুকুটমণি অধিকারী ক্যান্ডিডেট যদি রানিং এ মিলে আছে, আবার যদি ক্যান্ডিডেট হয় আপনার বিধানসভা ক্ষেত্রে, আবারও হাতে দলম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আগেও যে নির্দেশ দিয়েছে কাজ করেছি, আগামী দিনেও দিদি যে নির্দেশ দেবে আমরা আবার ঝাঁপিয়ে পড়বো। একদম। দেখুন, এই মুহূর্তে রানাঘাটের ব্লক বি হয়তো সম্ভবত রূপঙ্কর ব্যানার্জি ব্লক বির প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, মানে যেটা উনি ব্লক সভাপতি অ্যাজ এ টিচার শিক্ষক ছিলেন, দেন উনি পঞ্চায়েত প্রধানও, এবং তার পাশাপাশি ওনার অঞ্চলে মোটামুটি একটা লিড পজিশন ছিল। কিন্তু আপনার ঘনিষ্ঠ হওয়ার সত্ত্বে, মানে আপনার ঘনিষ্ঠ হওয়াতেই সেই ব্লক সভাপতির পদকে তার হারাতে হলো। না, যে অঞ্চল থেকে অঞ্চল সভাপতিকে ব্লক সভাপতি করা হলো, তার তো প্রায় 6,000-এর উপরে লাস্ট ইলেকশনে লস ছিল। তাহলে আপনাকে প্রথম কথা বুঝতে হবে যে আমার লোক তোমার লোক ফ্যাক্টর করে না, আর আমি এটাতে গুরুত্ব দিই না। সবসময় আমার লোককেই পদ পেতে হবে বা আমার লোককেই সব পেতে হবে, এটাতে আমি বিশ্বাসী নই। আমি সবসময় বিশ্বাসী যে কাজ করবে তাকে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। আর সেখানে রূপঙ্করদা কাজ করছিল না? অবশ্যই রূপঙ্করদা আমাদের হিজুলির প্রধান, আপনাকে জানতে হবে হিজুলির প্রধান, কিন্তু উনি সর্বময় কর্তা হিজুলির। প্লাস উনি জেলা কমিটিতে এসছেন, দল এআইটিসি থেকেই বেরিয়েছে, জেলাতে এসছে, আমিও তো জেলার একজন মহিলা প্রেসিডেন্ট, তো জেলাতেই রয়েছি। তা রূপঙ্করদা জেলাতে গেছে, সেখানে আমাদের এখানে ব্লক প্রেসিডেন্ট আমাদের দল করেছে সুবিধার মহাশয়কে, কোনো প্রবলেম নেই, আমরা সবাই কাজ করছি, সবাই যে যেরম ভাবে পারছি কাজ করছি। দেখুন, একটা বিষয় সরাসরি দেখুন, 26-এ নির্বাচন, সেই নির্বাচন মোটামুটি যেটা আমরা পাচ্ছি যে মার্চের শুরুতেই বা শেষ ফার্স্ট উইকেই ইলেকশন ঘোষণা হয়ে যাবে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দেখুন বেশ কিছু মতুয়া সিট রয়েছে, মতুয়া ভোট রয়েছে, বেশ কিছু আসন দেখুন বেগোপাড়া থেকে শুরু করে ওদিকে বৈদ্যপুর 2, বৈদ্যপুর 1, আর সেগুলো একচেটিয়া আপনার রাস চলে আর কি। আমি কেন বলবো যে তারপরে এদিকে আপনার সুরেন্দা রয়েছে, শ্যামনগর থেকে শুরু করে বেশ কিছু অঞ্চল, মানে যেগুলো একদম সরাসরি প্রায় 6টা অঞ্চল তো দেখি সরাসরি আপনার একদম সরাসরি আপনারই লোক, একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের না, মোটামুটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। দেখুন, কোথাও মানুষকে আমি যেটা বলছিলাম, দেখুন আপনার সঙ্গে যারা 2-1 থাকছেন তাদের মধ্যে অনেকজনেরই অনেক রকম অভিযোগ থাকে। যেমন আনুলিয়া অঞ্চলে আপনি একজনের সঙ্গে আপনি বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, আপনি ভাই দাদা বলেন, তাদেরকেও মানুষ একটু ভয় পায়। এবং আপনার সঙ্গে আরও কিছু রয়েছে যেগুলো গ্রাসরুট থেকে উঠে আসছে, যে দেখুন বর্ণালী দিদি অ্যাজ এ গুড জেন্টলম্যান, সে ডাইরেক্ট মানুষের সঙ্গে সরাসরি কথা বলছে, কিন্তু তার সাইডে সারাউন্ডিং কিছু আছে যেগুলোকে তার মধ্যে অনেকগুলো অভিযোগ রয়েছে জমি সংক্রান্ত, যে কয়েকজন জমি সংক্রান্ত ব্যাপারেও কিন্তু এখানে ইনভলভ রয়েছে বিভিন্নভাবে। তা সেগুলোকে কি ফ্রেশ করে এগোতে পারবেন? দেখুন, আপনি যখন ভাতটা খান, রোজ মাছ দিয়ে ভাত খান বা রোজই মাংস দিয়ে ভাত খান? না না, নিশ্চয়ই খান না। আজকে যদি মাছ খান, কালকে আলু সেদ্ধ খান, একদম। আর কালকে যদি আলু সেদ্ধ খান, পরশুদিন একটু ইচ্ছাই করে একটু মাংস এনে খায়, তাই না? তো ভালো মন্দ সবসময় আছে। ভালো যদি আমি যদি মন্দ না থাকে আমি ভালো হব না, আর মন্দ না থাকলে ভালোটাও বোঝা যায় না। সবকিছু মিলে কিন্তু সংসার। তো আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমরা কোনো নেতা নেত্রী কিচ্ছু না। তো আমরা সেটা চেষ্টা করি সবাইকে নিয়ে চলার। দেখুন, আপনারও 10টা ভোট আছে, আমারও 10টা ভোট আছে, সমন্বয় রেখে সবার সাথে কাজ করি। আমার লোক আপনার লোক ব্যক্তিগত কারুর আমার লোক না, লোক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীকে দেখে সবাই কাজ করে। সারা বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে, আমাকে দেখে উন্নয়ন হচ্ছে না, নেত্রী উন্নয়ন করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা করছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, সবাই মিলে কিন্তু আমরা সেটা চেষ্টা করি। আপনি দেখেছেন বিভিন্ন, আপনার শুধু এটা না, আমাদের উন্নয়নের পাঁচালী চলছে মহিলাদের পক্ষ থেকে, প্রত্যেক জায়গায় সেই পাঁচালী হচ্ছে, কোনো জায়গায় বাদ নেই, প্রত্যেক মহিলারা খুব ভালো কাজ করছে। সেখানে দিদির 15 বছরের উন্নয়ন আমরা তুলে ধরছি। তাছাড়া দেখুন, এই বিধানসভা জুড়ে বিভিন্ন কাজ হয়েছে, বিভিন্ন কাজ। হ্যাঁ, আমাকে ব্যক্তিগত কিছু মানুষ ভালোবাসতে পারে, আপনাকে ভালোবাসতে পারে, ভালোবাসার সঙ্গে দল করাটা যায় না, ভাবাবেগে দল হয় না।
ভাবে দল হয় না, দলটা করতে হয় মন থেকে। আর সেটাই চেষ্টা করি মানুষের জন্য কাজ করার, সবসময় চেষ্টা করেছি আর চেষ্টাটা করি নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আমরা আমরা দেখেছি দিদিকে, আমরা ভুলে গেছি, আমরা অনেক সময় ভুলে গেছি। দেখুন আপনি, করোনা আমরা চলে গেছে, আপনি আমি এত ডিস্টেন্সে এই যে বসেছি, কত দূরে দূরে আমরা মানুষকে দেখলে দৌড়ে পালিয়ে যেতাম, কিন্তু সেই সময় একজন মানুষ নেমেছিল ময়দানে, তাকে দেখেছিলাম রাস্তায় নেমে মানুষকে সাবধান করছে, মানুষকে সাবধান করছে যে সব ডিস্টেন্স করো, ডিস্টেন্স বজায় রাখো। তাকে দেখে শিখেছি, অনুপ্রেরণা পেয়েছি, শক্তি সঞ্চয় করেছি। যদি ওই ৬৭ বছরের মহিলা পারে, তো আমরা একটু পারবো না? আমরা সারাদিন সংসার করে ২ ঘন্টা চেষ্টা করি মানুষের জন্য কাজ করার, সেটা করি। আর এটা দেখুন, এইগুলো যে জমি, এইগুলো আমাদের ওপর নেতৃত্ব আছে, আমাদের দলের, আমাদের এই জেলার আমাদের চেয়ারম্যান, আমাদের সভাপতি, তারা আছে, নিশ্চয়ই তারা সবকিছু বিস্তারটা দেখছে। একদম। রানাঘাট দক্ষিণে ২৬শে বিধানসভা নির্বাচনে প্রার্থী মুকুটমণি অধিকারী, বর্ণালী দে রায়, কি বলবেন? এরম প্রশ্ন আমি মানে আশা করি না। তার কারণ আমি সবসময় আপনাদের কথা একটাই বলেছি যে নেত্রী যে নির্দেশ দেবে সেগুলো আমাদের ওপরের নেতৃত্ব ঠিক করবে। আমাদের নেতৃত্ব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা ঠিক করবে। আমি, আপনি আমাকে পছন্দ করেন বা আমাকে দেবলীনা পছন্দ করে বলেই আমি নেতা হয়ে গেছি, আর নেতার কোনো দাম নেই। নেতা তখনই হয় আমাদের দিদি যেটা বলবে সেটাই আমাদের লাস্ট কথা, আমাদের দাদা যেটা বলবে সেটাই আমাদের লাস্ট কথা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কথাই বলছি, আগামী দিনেও বলবো, দল যা সিদ্ধান্ত দেবে সেই দলের সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বো। একদম একদম। দল যা কেননা সিদ্ধান্ত, দল থেকে আপনাকে বারবারই বলি, আগেও আমি বলেছি যে অনেক দল আমাকে অনেক দিয়েছে। আমি ৪ বারের মহিলা সভানেত্রী হয়েছি, আমি জেলা পরিষদের সদস্য, মানুষের জন্য কাজ করার স্টেপ, একটু আগে একটা রাস্তা উদ্বোধন করলাম জেলা পরিষদের অর্থানুকূলে, মাথার উপরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই টার্মসে আমরা কাজ করি। রাজ্য, জেলা, আমাদের পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, তো আমি তো একজন মেম্বার, জনপ্রতিনিধি। একদম একদম। দিদি, এই মুহূর্তে রানাঘাট দক্ষিণ বিধানসভার মোটামুটি যে কটি অঞ্চল রয়েছে, আপনার চোখে কোন অঞ্চলটা একটু ভয়ানকভাবে রয়েছে, মানে যেখানে যে অঞ্চলটা বেশিভাবে গুরুত্ব দেওয়া দরকার? এবং আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু মানে আছে, যেগুলো একটু মানে অসুবিধা বা আছে, কিছু কিছু অঞ্চল আছে, নেই বললে ভুল। তো আমাদের সেই সব মানুষের কাছে যেতে হবে। আর আমাদের এই দক্ষিণ বিধানসভাটা আপনি বললেন মতুয়া একটা, আমাদের কিন্তু মতুয়া ফ্যাক্টর না, মতুয়া অধ্যুষিত অবশ্যই, কিন্তু তারা বুঝতে পেরেছে যে কাজ যিনি করছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তারা বুঝতে পেরেছে। কেননা আপনারা দেখেছেন বিভিন্নভাবে দিদি তাদের জন্য কাজ করেছে, ঠাকুরনগর যে উন্নয়ন হয়েছে, তাছাড়া এখানে আপনারা জানেন দিদি আমাদের পুণ্যনগর, এখানে স্কুল, আমাদের মতুয়া ভাই বোনদের জন্য, তাদের জন্য স্কুল ঘোষণা করেছে, বিভিন্ন কাজ তাদের জন্য দিদি করেছে। জেলা জুড়ে অনেক গুঞ্জন শুনি, অনেক কিছু শুনি, যেহেতু আমরা এই জেলা জুড়ে কাজ করি। জেলা জুড়ে শুনছি বর্ণালী দে রায় হরিণঘাটে দাঁড়াচ্ছে, এগুলো কি শুনছি? আপনাদের এইসব কথা কে বলে আমার জানা নেই, আমি জানি না ব্যক্তিগত, আপনাদের কাছে খবর আসতে পারে। তবে আপনাদের কাছে আমি দয়া করে এইটুকুই বলবো, রিকোয়েস্ট করব, আপনারা এইসব কথা মানে আমাকে অন্তত না জিজ্ঞেস করে, আপনারা আমাদের নেত্রী যে উন্নয়ন করছে আপনারা সেই প্রচারটা একটু বেশি করে করুন। কারণ আপনাদের খবর প্রত্যেকটা মানুষ দেখে, তো আমাদের নেত্রীর উন্নয়নগুলো মানুষের কাছে তুলে ধরুন। আমাদের কে কোথায় দাঁড়াবে সেটা ঠিক করবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম একদম। যে দাঁড়াবে তাকে তো জেতাতে হবে, আপনাদের যে দাঁড়াবে তাকে তো জেতাতে হবে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বর্ণালী দে রায় কতটা স্ট্রং, যে আজকের ডেটে নির্বাচন হলে বর্ণালী দে রায় বন্দ্যোপাধ্যায়, তারা ঠিক করবে। আপনি আমাকে পছন্দ করেন বা আমাকে দেবলীনা পছন্দ করে বলেই আমি নেতা হয়ে গেছি, আর নেতার কোনো দাম নেই। নেতা তখনই হয়
আমাদের দিদি যেটা বলবে সেটাই আমাদের লাস্ট কথা, আমাদের দাদা যেটা বলবে সেটাই আমাদের লাস্ট কথা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কথাই বলছি, আগামী দিনেও বলবো, দল যা সিদ্ধান্ত দেবে সেই দলের সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বো। একদম একদম দল যা কেননা সিদ্ধান্ত। দল থেকে আপনাকে বারবারই বলি, আগেও আমি বলেছি যে অনেক দল আমাকে অনেক দিয়েছে। আমি 4 বারের মহিলা সভানেত্রী হয়েছি, আমি জেলা পরিষদের সদস্য, মানুষের জন্য কাজ করার স্টেপ, একটু আগে একটা রাস্তা উদ্বোধন করলাম জেলা পরিষদের অর্থানুকূলে, মাথার উপরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই টার্মসে আমরা কাজ করি। রাজ্য, জেলা, আমাদের পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত। তো আমি তো একজন মেম্বার, জনপ্রতিনিধি। একদম একদম দিদি, এই মুহূর্তে রানাঘাট দক্ষিণ বিধানসভার মোটামুটি যে কটি অঞ্চল রয়েছে, আপনার চোখে কোন অঞ্চলটা একটু ভয়ানক ভাবে রয়েছে, মানে যেখানে যে অঞ্চলটা বেশিভাবে গুরুত্ব দেওয়া দরকার? এবং আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু মানে আছে, যেগুলো একটু মানে অসুবিধা বা আছে, কিছু কিছু অঞ্চল আছে, নেই বললে ভুল। তো আমাদের সেই সব মানুষের কাছে যেতে হবে। আর আমাদের এই দক্ষিণ বিধানসভাটা আপনি বললেন মতুয়া একটা, আমাদের কিন্তু মতুয়া ফ্যাক্টর না, মতুয়া অধ্যুষিত অবশ্যই, কিন্তু তারা বুঝতে পেরেছে যে কাজ যিনি করছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তারা বুঝতে পেরেছে। কেননা আপনারা দেখেছেন বিভিন্নভাবে দিদি তাদের জন্য কাজ করেছে, ঠাকুরনগরে যে উন্নয়ন হয়েছে, তাছাড়া এখানে আপনারা জানেন দিদি আমাদের পূর্ণনগর এখানে স্কুল, আমাদের মতুয়া ভাই বোনদের জন্য তাদের জন্য স্কুল ঘোষণা করেছে, বিভিন্ন কাজ তাদের জন্য দিদি করেছে। জেলা জুড়ে অনেক গুঞ্জন শুনি, অনেক কিছু শুনি, যেহেতু আমরা এই জেলা জুড়ে কাজ করি। দেখুন, জেলা জুড়ে শুনছি বর্ণালীদের রায় হরিণঘাটায় দাঁড়াচ্ছে, এগুলো কি শুনছি? আপনাদের এইসব কথা কে বলে আমার জানা নেই, আমি জানি না ব্যক্তিগত, আপনাদের কাছে খবর আসতে পারে। তবে আপনাদের কাছে আমি দয়া করে এইটুকুই বলবো, রিকোয়েস্ট করব, আপনারা এইসব কথা মানে আমাকে অন্তত না জিজ্ঞেস করে আপনারা আমাদের নেত্রী যে উন্নয়ন করছে আপনারা সেই প্রচারটা একটু বেশি করে করুন। কারণ আপনাদের খবর প্রত্যেকটা মানুষ দেখে, তো আমাদের নেত্রীর উন্নয়নগুলো মানুষের কাছে তুলে ধরুন। আমাদের কে কোথায় দাঁড়াবে সেটা ঠিক করবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম একদম, যে দাঁড়াবে তাকে তো জেতাতে হবে আপনাদের, যে দাঁড়াবে তাকে তো জেতাতে হবে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বর্ণালীদের রায় কতটা স্ট্রং, যে আজকের ডেটে নির্বাচন হলে বর্ণালীদের রায় বা যে ক্যান্ডিডেটই হোক তৃণমূল কংগ্রেসের, আপনারা কতটা লেট বা কতটা তাকে জয়ী করতে কতটা সক্ষম হবেন, মানে আর কি কি কারণে সক্ষম হবেন আর কি? সক্ষম হব দিদি, দিদির উন্নয়নটা আপনারা দেখুন, একদম দিদির উন্নয়নটা আপনাদের দেখতে হবে, দিদির উন্নয়নটা প্রচার করবেন। মানে প্রতিদিনই তো কিছু না কিছু, এই যে মানে আপনাদের শুধু আমরা রাস্তা বলবো না, আজকে একটা আলো, এই 2 দিন আগে সব জায়গায় জেলা পরিষদের অত্যানুকূলে প্রত্যেকটা মেম্বার আমরা হাইমাস লাইট লাগাচ্ছি, আমাদের বিভিন্ন কাজ হচ্ছে। তা এগুলো আপনারা দেখুন যে কত উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে। লক্ষ্মীর ভান্ডার আজকে যারা এসসি যারা আছেন, তারা মা বোনরা আছে, তারা 1700 টাকা পাবে, আজকে 1200 যারা পেত, 1000 যারা পেত তারা 1500 পাবে। তাছাড়া যুবসাথী হচ্ছে, আমাদের আশা দিদিরা তারা কিছু কিছু আমরা দেখলাম আন্দোলন করছে। আচ্ছা আপনারা বলুন তো, আশা দিদিদের আগে মাইনে কত ছিল? সেই মাইনে কে বাড়িয়েছে? সেই মাইনে বাড়িয়েছে আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে ভাবছে, কে ভেবেছে তাদের জন্য? এই মানুষটাই ভেবেছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের স্বনির্ভর মেয়েদের নিচের জন্য বাঁচার জন্য নিজের পায়ে দাঁড়ানোর উপায় বার করে দিয়েছেন। তাছাড়া আমরা তো অনেক উন্নয়ন বলতেই পারছি না, মানে মনে আসে না এক এক সময়। আমরা ব্লকে গেলে দেখি যারা আমাদের সাধারণ মারা আছে, তারা এসে অনেকে গবাদি পশু নিয়ে যায়, কেউ মুরগি, কেউ গরু, কেউ ছাগল, এগুলো ব্লক থেকে দেয়া হয়। এগুলো কি ভেবেছে যে তারা লালন পালন করবে, তাদের বড় করবে, সেখান থেকে তাদের একটা আর্থিক ব্যবস্থা হবে তাদের পরিবারের। তাছাড়া আমাদের কৃষকদের জন্য ধান কাটা মেশিন, আমরা এগুলো তো আমরা বলতে মানে অনেক সময় ভুলে যাই আমরা।
দিদির কত এক উন্নয়ন, কথায় উন্নয়নকে হাতিয়ার করি আপনারা। একদম উন্নয়ন, উন্নয়ন ছাড়া আমাদের কোনো কথা নেই। তাছাড়া আপনাদের বলি, এই কদিন আগে আপনারা প্রত্যেকেই জানেন আমার পাড়া আমার সমাধান, হুম হুম 10 লক্ষ টাকা। প্রতি বুথে। আচ্ছা আপনারা বলুন তো, যে এইগুলো তো আপনারা দেখান না, কে কোথায় প্রার্থী হবে সেটা দল ঠিক করবে, এগুলো দেখান। যে একটা বুথে 10 লক্ষ টাকা যিনি ভেবেছে, যে আপনি বলবেন, আমি না, আমি একজন জনপ্রতিনিধি, আমি বলতে পারবো না, বুথের মানুষ বলবে যে সেই বুথে কোনটা প্রয়োজন। যিনি ভেবেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কে ভেবেছিল ভাবুন তো একবার, যে এই বুথে বুথে 10 লক্ষ টাকা। আপনারা জানেন প্রথম ফেজের কাজ আরম্ভ হয়ে গেছে, শেষের পর শেষ হয়ে গেল, দ্বিতীয় ফেজ চলছে, বিভিন্ন কাজ। আপনাদের এগুলো তুলে ধরুন, দিদির উন্নয়নটা তুলে ধরুন, এইটুকু আমি আপনাদের কাছে প্রার্থনা করব। একদম একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 2021 তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রানাঘাট সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী রায়ের সঙ্গে। দেখুন তারা যেটা বলছেন যে উন্নয়নকে হাতিয়ার করেই এবারে 26 নির্বাচনে তারা ডোর টু ডোর ক্যাম্পেনিং করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর যে একের পর এক জনমুখী প্রকল্প, সেই সমস্ত প্রকল্পকেই সামনে নিয়ে তারা কিন্তু এবারের অ্যাসেম্বলি লড়াই করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা